আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। হ্যাঁ, আপনি বিবাহের পূর্বে এটা জেনে নেন কেমন নারীকে বিবাহ করা উচিত। বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করবে যার মধ্যে ধার্মিকতা ও আমল আখলাকের ক্ষেত্রে স্বামীর চেয়ে উত্তম। এতে সে নারী অর্থ সম্পদের ক্ষেত্রে স্বামী সমতুল্য না হোক তাতে কিছু আসা যায় না। নারীর চেহারা গোলাকার হলে সবচাইতে বেশি ভালো হয়। গোলাকার ও লম্বাকৃতির চেহারা সবই আল্লাহর সৃষ্টি, তবে গোলাকার চেহারার অধিকারী নারীর কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে যা সাংসারিক জীবনে সুখের সৃষ্টি করে। তদ্রূপভাবে স্ত্রী দূরের বংশের হওয়াটা বেশি উপকারী, কারণ নিকটাত্মীয় অর্থাৎ চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোন ইত্যাদি আপন নিকটাত্মীয়র মধ্যে দূরের তুলনায় ভালোবাসা মহাব্বত কম হয়ে থাকে। এদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধা শক্তি ও জ্ঞান পরিমায় দুর্বল হয়ে থাকে, কখনো কখনো বিকলাঙ্গ বা বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে। এজন্য যথাসম্ভব দূরের কোনো নারীকেই বিবাহ করবে, কেননা দূরের আত্মীয়দের সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয়ে থাকে আর সন্তানাদিও জ্ঞান বুদ্ধির দিক দিয়ে তীক্ষ্ণ হয়ে থাকে। সাথে সাথে নতুন করে একটি বংশের সাথে সম্পর্ক করার ধারা বংশ দ্বারাও বৃদ্ধি পায়। দিনী ও দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিকা পাত্রীকেই বিবাহ করা চাই। একেবারে মূর্খ, জাহেল, অশিক্ষিতা নারী বিবাহ না করাই উত্তম। নারী মোটা হওয়া বা চিকন হওয়া এটা ছেলের পছন্দের উপর নির্ভর করে। কারো পছন্দ মোটা মেয়ে, আবার কারো পছন্দ চিকন ও হালকা পাতলা মেয়ে, তবে অধিকাংশ লোকজন হালকা পাতলা নারীকে বেশি পছন্দ করে থাকে। পক্ষান্তরে আরবের লোকেরা মোটা পাত্রীকে বেশি পছন্দ করে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার থেকে বেশি বেশি সন্তান জন্ম নেয়। প্রশ্ন হতে পারে যে বিবাহের আগেই অধিক সন্তান হওয়ার নিদর্শন কি? এ বিষয়ে বুঝতে হলে উক্ত মেয়ের সহোদররা অর্থাৎ বোন সন্তানাদি কতগুলি, অথবা উক্ত মহিলার সহোদর বোন কতজন, কিংবা তার ভাইয়ের সন্তানাদি কতজন, তাদের সন্তানাদি বেশি হলে আশা করা যায় যে এ মহিলার থেকেও অধিক সন্তানাদি হবে। বিবাহের ক্ষেত্রে নির্বাচিতা নারী যেন বাজা না হয়। বাজা বলা হয় ওই নারীকে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা যে নারীর মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে বিবাহ করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।